আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে ভেজিটেবল দিয়ে হেলদি, টেস্টি এবং কালারফুল একটি রেসিপি করে দেখাবো। যারা ডায়েট করছেন কিংবা ডায়েট করার প্ল্যান করছেন তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই উপযোগী। বাটার সটেড ভেজিটেবল, চলুন দেখে নেওয়া যাক। বাটার সটেড ভেজিটেবল তৈরি করার জন্য 3 রকমের ক্যাপসিকাম হাফ কাপ করে আমি ডাইস কাটে কেটে নিয়েছি। আরও নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, 1.5 কাপ ব্রোকলি আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, 1 কাপ গাজর স্লাইস করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলোও ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ ফুলকপি আছে। এখন আমি মটরশুঁটি, গাজর, ব্রোকলি এবং ফুলকপি গরম পানিতে ভাপিয়ে নিব। সবজিগুলো ভাপানোর জন্য একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ফুলকপিগুলো। প্রতিটা সবজি আমি আলাদা আলাদা ভাপিয়ে নিব। ফুলকপিগুলো আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন গরম পানি থেকে তুলে নিচ্ছি, আর গরম পানি থেকে তুলে এটা আমি ফ্রিজের ঠান্ডা পানিতে দিচ্ছি। এতে করে সবজির যে সতেজ ভাবটা এটা বজায় থাকবে। আর এইভাবেই আমি মটরশুঁটি, গাজর এবং ব্রোকলিও ভাপিয়ে নিব। সবজিগুলো আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন এগুলোর সুন্দর যে কালার, সতেজ কালার, এটা কিন্তু নষ্ট হয়নি। আর ফ্রিজের ঠান্ডা পানিতে এগুলো ভিজিয়ে রাখার কারণেই এগুলোর কালারটাও ঠিক আছে এবং একটা কচকচে ভাব এগুলোর মধ্যে রয়ে গিয়েছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এখানে আমুলের বাটারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাটার ব্যবহার করতে পারেন। বাটারটা পুড়ে যাওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা এর মধ্যে ভেজে নিব। মিডিয়াম আঁচে রসুনগুলো ভেজে নিচ্ছি, আজ বাড়িয়ে দিচ্ছি না, তাহলে বাটারটা পুড়ে যাবে। মিডিয়ামের থেকেও একটু কম আঁচে আছে। এখন রসুন ভাজা হয়ে গিয়েছে, বাটারেরও একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ ফুলকপি। ফুলকপিটা সেদ্ধ হতে একটু দেরি লাগে, এই জন্য আমি এটা আগে দিলাম। একে একে সবগুলো সবজি এখন দিয়ে দিব। গাজরটা দিয়ে দিচ্ছি। সবগুলো সবজিরই পানি আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এগুলো একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখন মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটা চড়া আছে 2 মিনিট রান্না করে নিয়েছি। আসলে সবজির তুলনায় আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটা বড় ফ্রাই প্যান নেওয়ার দরকার ছিল। এজন্য আমাকে এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে। আমি চড়া আছে এগুলো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই সবজিটা চড়া আছেই রান্না করতে হবে। অল্প আছে রান্না করলে সবজি থেকে পানি ছেড়ে দিবে, আর সবজিগুলোর কচকচে ভাবও থাকবে না। এগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতেও তেমন ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এগুলো সাদা গোলমরিচের গুঁড়া। 2টা কাঁচামরিচ ফালি করে আমি বিচি ফেলে দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নায় আঁচটা একদম চড়া থাকবে। বাটার সটেড ভেজিটেবল খাওয়ার জন্য একদম তৈরি। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু।
এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।